গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার আর আমি এখন ধরো 10:30 মতন বাজে। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এত তাড়াতাড়ি রান্নাবান্না সেরে স্নান করার কারণটা হলো আজকে মাদের বাড়ি যাব আর কি। আর সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই বাসি যেটুকু কাজ থাকে, একটু বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, এইগুলো করে আমি কিন্তু আজকে একটা এক্সট্রা কাজ করেছি। আজকে কালকের যে বাসনগুলো রেখে দিই দিদির জন্য, সেগুলো সব মেজে নিয়েছিলাম। আমার 1 গামলা বাসন আমি সব মেজে নিয়েছিলাম, কারণ যেই তো মাদের বাড়ি যাব। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও অনবরত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভয়ে আগের থেকেই মেজে নিয়েছি, কারণ ওই 9টা অবধি অপেক্ষা করে তারপর ওই বাসন মাজতে গেলে দেরি হয়ে যাবে, কারণ মাদের ঘরে যাব, একটু তাড়াতাড়ি করছিলাম। তো আমার দুর্ভাগ্যবশত আমার দিদি পরে এসেছিল, তো কি করব, মেজেই নিয়েছি। পরে এসে ঘরটা মুছে দিল, এইটুকুই যা। আর আজকে মাদের বাড়িতে যাওয়ার কারণ হলো আজকে আমার বাবা আর মায়ের কি বলবো, বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে। তো সেই জন্য ওখানে খেতে বলেছে। এবার মা তো জানোই অসুস্থ মানুষ, সে আর নানা রকম আইটেম তো আর করতে পারবে না। এমনি একটু মাছের ঝোল ভাত করবে, সেটাই সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো, এইটুকুই ব্যাস। বিবাহবার্ষিকী বিশাল কিছু সেটা কোনো কিছুই না। আর এখন তো আমার শাশুড়ি যা এখন খাই বলে আমার কাছে, সেই জন্য আমার একটা দায়িত্ব আছে, ফট করে আমি কোথাও চলে যেতে পারি না। তার জন্য ঘুম থেকে উঠে পনির আলু দিয়ে একটা ঝোলঝোল তরকারি করে দিলাম, আর উচ্ছে আলু ভাজা করে দিলাম। তো তাহলে সকাল আর দুপুরের খাবারটা আমি দিয়ে দিয়েছি। আর রাতের জন্য, কারণ আমি তো একবারে ওই বাড়ি গেলে রাতে খেয়ে দিয়ে একবারে আসি 11টার সময়, তো সেই জন্য রাতের খাবারটা হলো চিড়ে, মুড়ি, আম, ছাতু সব মাদেরকে একবারে দিয়ে গেছি, যাতে রুটি মুটি আজকে করব না, ওরা রাতে চিড়ে মুড়ি খেয়ে নেবে ওসব দিয়ে। আর সকাল দুপুরে পনিরের ঝোল আর উচ্ছে আলু ভাজা, এইটুকুই দিয়েছি, আর বেশি কিছু করিনি আজকে। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর রেডি বলতে চুলটা শুধু জড়িয়ে রেখেছি, জল পড়ছিল, চুড়িদারটা ভিজে যাচ্ছিল। আর দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি করে যাই বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো বাইরের অবস্থাটা দেখো, মেঘ হয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু একটু ঝিরিঝিরি পড়ছে বলে এখন আর কি বোঝা যাচ্ছে না ফোনে। ভালোই জোরে হয়েছে, সারা রাতই হচ্ছে, সারা দিনই হচ্ছে। হোক, এখন হলো বাবাকে ফোন করব, আর বাবাকে বলবো একটা টোটো পাঠিয়ে দিতে। কারণ তোমাদের দাদা ভাই খেতে আসবে, কিন্তু ও খেতে এলে ওর সাথে বাইকে যাওয়া যাবে না, কারণ বৃষ্টি পড়ছে, আর ছেলে আমি দুজনে যাব। তার জন্য একবারে ভাবছি টোটো করে গেলে বৃষ্টি পড়লে অসুবিধা নেই। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাবাকে শুধু ফোন করার অপেক্ষা, একটা টোটো পাঠিয়ে দেবে। আমার গেটের সামনে দাঁড়ালেই কিন্তু অনেক অটো আর টোটো পাওয়া যায়, কিন্তু বলে না সময়ে কিছুই পাওয়া যাবে না। অটোটা পেলে কি হয়, বাস স্ট্যান্ডে গিয়ে নামিয়ে দেবে, আমাকে আবার এই বৃষ্টির মধ্যে কিছুটা হাঁটতে হবে। আর টোটোটা পেলে একদম ঘরের গেটের সামনে গিয়ে নামাবে। তাই বাবার চেনাশোনা টোটোওয়ালা আছে, বাবাকে একটু ফোন করে দিলে বাবা পাঠিয়ে দেবে। আর দেখো আমি কি পরে, দেখো এরকম একটা হোয়াইট কালারের কুর্তি পরেছি। এই কুর্তিটা আমার পিসির ছেলে আমাকে দিয়েছিল ভাইফোঁটাতে। ভাইফোঁটা দিয়েছিলাম তাই। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, আমি তো আর ভিডিও করিনি। দেখো আমি সবুজ চুড়ি কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারই পরে নিয়েছি, তোমাদের দাদা ভাই এনে দিয়েছে মার্কেট থেকে। আর সব থেকে মজার কথা হলো এবছর কিন্তু আমি ওকে আর আনতে বলিনি, আগের বছর বলে আনিয়েছিলাম। তো ও যেদিনকে সেদিনকে দেখেছে সবাই বোধহয় কিনছে টিনছে, ওর হয়তো মনে পড়ে গেছে, ও কিন্তু নিজের থেকেই আমাকে সবুজ চুড়িটা এনে দিয়েছে। তো আমি তো খুব হ্যাপি, 2 হাতেই পরেছি, দেখাচ্ছি দাঁড়াও, 2 হাতেই পরেছি। আর খুব বেশি করে পরতে ভালো লাগে না, এনেছে তো অনেকগুলোই, কারণ কাজবাজ তো করে খেতে হবে, চুড়ি পরে বসে থাকলে তো আর হবে না। তার জন্য কটা ছটা করে 12টা 1 ডজন চুড়ি 2 হাতে পরেছি। তো কেমন লাগছে একটু জানিও। আর কে কে সবুজ চুড়ি পরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে পরনি সেটাও জানাবে। পরে যে কোনো মঙ্গল অমঙ্গল আমি এসব ব্যাপার জানি না, কারণ এখনই যদি বলি মঙ্গলের জন্য পড়েছি, তাহলে অনেকেই বলবে যখন শাখাকলা পড়ো না, সেটা হলো নিজস্ব ব্যাপার। এটা সবাই এখন পড়ে, তাই আমিও পড়েছি, এটার কোনো কারণ আমি জানি না।
আর চলো এবার তাহলে যাওয়া যাক। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। এই দেখো, কদিন আগে মানে আমাকে একটা আমি একজন জ্যোতিষী দেখিয়েছিলাম। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, সময়টা খুব খারাপ যাচ্ছে, সব দিকই না শরীর ভালো যায় না সময়টা ভালো যাচ্ছে। হয় না এক একটা সময় চারিদিক দিয়ে ভগবান যেন মনে হয় আমার সাথেই সব পরীক্ষাগুলো নিচ্ছে। তো আমি একজন জ্যোতিষী দেখিয়েছিলাম, আমাদের একজন মামা হয়, জ্যোতিষী বলতে ভালো হাত দেখেন উনি। আর ওই মামা হচ্ছে হাত দেখে যা যা বলে একদম মেলে, জানো তো, এটাই হলো ব্যাপার। তো আমি শুনেছি অনেক দিনই ওই মামার গল্প শুনি, কোনোদিনও নিজে দেখাইনি। এইসবে যে খুব একটা বিশ্বাসী আমি সেরকম না, তবে আবার ভালো লাগে, বেশ সবাই পাথর পরে হাতে, আমারও খুব ভালো লাগে। তো সেই মামাকে দেখিয়ে আমাকে একটা চুনি একটা পান্না নিতে বলেছিল। তো তোমাদের দাদা ভাই এই চুনি আর পান্নাটা আমাকে বানিয়ে দিয়েছে। তো এটাও আমি হাতে পরে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে ভাবলাম আজকে একবারে শেয়ারটা করে দিই। এগুলো এক সপ্তাহ মতন হয়েছে, আমাকে তোমাদের দাদা ভাই আর কি বানিয়ে দিয়েছে, পাথরগুলো কিনে এনে আংটি দুটো বানিয়ে দিয়েছে। তো ভাবলাম আজকে এখন ভিডিও করছি, একবারে তোমাদের সাথে আমার কাছের চুড়ি আর আংটিটা শেয়ার করেই দিই। আর একটা কথা, যেটা বলবে বাবা মাকে কি গিফট দেবো, এটা তো একটা ব্যাপার থাকে। তো এতগুলো অকেশন আমার এই 2 মাসে পড়ে যায় না। এক হচ্ছে আগস্টে পরে মায়ের জুলাইয়ে পরে মায়ের জন্মদিন, ফার্স্ট হলো মায়ের, এটা আগস্টের 3 তারিখে পড়বে হচ্ছে আজকে আর কি 1 মাস পর পাক্কা বাবা মায়ের বিবাহবার্ষিকী। আবার আগামী 5 তারিখে আর একটা অকেশন আছে, ওটা স্পেশাল থাক, তোমাদেরকে পরে জানাচ্ছি, পরের ব্লগে তোমরা জানতে পারবে কি স্পেশাল কি বলবো অকেশনটা কি, আজকে আর বলছি না। তো 3টে অকেশন পরপর হলে সবসময় সব দিকটাই খেয়াল রাখতে হয়। তাই জন্মদিনের দিন হচ্ছে মাকে একটা ছাপা শাড়ি দিয়েছিলাম, দেখেছিলে, আর কেক ঠেক এনেছিলাম, এইটুকুই। আর বিবাহবার্ষিকীতে হচ্ছে বাবাকে দেবো, মাকে আর কিছু দেবো না। এইরকম ভাগবাট্টা করেই দিই আমরা। তো বাবাকে একটা ভাবছি টি-শার্ট কিনে দেবো, সেটা কেনা হয়নি, দেখি বৃষ্টি যদি কমে আজকে দেবো, নয়তো অন্যদিন বাজারে গেলে বাবাকে একটা এনে দেবো। তো আর কিন্তু সত্যিই বলছি স্পেশাল কিচ্ছু না, জাস্ট একটু খাওয়া দাওয়া এইটুকুই, নেমন্তন্ন। 1 মিনিট, আমার ছেলে আমাকে তাড়াচ্ছে, আমি ড্রেসিং টেবিলটা দখল করে আছি। তো চলো আমি আর ছেলে যাই, ওই বাড়িতে গিয়ে মা কি রান্না করলো না করলো, কি করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখন মাদের বাড়ি চলে এসেছি, আর এসেই আমি একটা মায়ের ছাপা শাড়ি পরে নিয়েছি। আজকে শাড়ি পরার কারণটা হলো মা তো নাইটি বার করে দেবে এলেই, তো আজকে আমি বললাম না একটা শাড়ি দাও, শাড়ি পরবো। তো আজকে তো ভালো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর মায়ের ঘরে এসে আমার তো ফুল রেস্ট। আমি কোনো দিনও আমার মনে পড়ে না আজ পর্যন্ত বিয়ের পর আমি মায়ের ঘরে এসে কোনো দিনও রান্না করেছি, সত্যি আমার মনে পড়ে না। আমার বাড়ি গেছে সেও মা করে, আর 2-1টা যদিও তখন আর কি করি, কিন্তু মায়ের ঘরে এসে আমি কোনোদিনও রান্না করেছি এটা আমি ভাবতেই পারি না। তো চলো মা কি রান্না করছে একটু দেখিয়ে দিই তোমাদের সাথে। আর আমার না ভীষণ শরীর খারাপ, জ্বর হয়েছিল, আর এখন হচ্ছে জ্বর কমে গেছে, কিন্তু ঠান্ডা লাগাটা আছে, পেটের একটু খারাপ অবস্থা, আর প্রচণ্ড কাশি হচ্ছে, কাশিটা খুবই হচ্ছে। তো চলো এখন কি রান্না করছি আজ দেখাই। বলো বলো কি কি রান্না করছো? আর পাবদা মাছের ঝাল, আলু উচ্ছে ভাজা, সবজি শাক। আমি তো বাড়ি থেকে বলে এলাম আমার মায়ের তো শরীর খারাপ হয়, দেখো মাছের ঝোল আর ভাত করবে। তো দাঁড়াও দেখাচ্ছি কি কি। দেখো এখানে পাবদা মাছ আছে, পাবদা মাছের ঝাল হবে, তাই তো মা? আর এখানে ঝালটা চাপিয়েছে, এখানে হচ্ছে ভাত হচ্ছে, এখনো হয়নি সব হবে। এখানে আলু উচ্ছে ভাজা, এটা হলো কি গো, এটা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর এটা হলো চিকেন, তাই তো, চিকেন হবে। আর এখানে শশা কেটে রেখেছে, জামাই শশা ছাড়া খাই না, শাশুড়ির বিশাল দায়িত্ব। আর এই যে এখানে হলো কচুর শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছে, পরে রান্না হবে সব। এগুলো কই মাছ,
আর এইখানে দেখো ইলিশ মাছটা, এটাই ঝোল হবে আর কি। তো 2 রকম মাছ, মাংস, আলু উচ্ছে ভাজা আর কচুর শাক। তো অনেক কিছুই করছে, আর এখনো কিছুই হয়নি, মানে মাছ টাছ ভাজা রেডি এগুলোই হয়েছে। ও সকাল থেকে কারেন্ট অফ ছিল? ও মাদের এখানে সকাল থেকে কারেন্ট অফ ছিল। আর মাদের ইনভার্টার আছে, কিন্তু মশলাটা তো বাটা যাবে না, মানে মিক্সারে যে মশলা করবে সেটার জন্য মায়ের একটু লেট হয়ে গেছে। আর কচুর শাকটা ধুতে পরিষ্কার করতে কাটতে এগুলো তো মানে ইয়ে থাকে, বাবা বলে কেটে দিয়েছে নাকি? বাবা কেটে দিয়ে গেছে কচুর শাক, কিন্তু এগুলো ধুতে মানে একটু ভিজতে দিতে হয়, টাইম দিতে হয়। তাই জন্যই এই রান্নাটুকু হলেই মা স্নান করবে, ব্যাস মানে কাছে। ও স্নান হয়ে গেছে বাবা, ফার্স্ট ফার্স্ট। আচ্ছা চলো রান্না বান্না হোক, তারপর আর একবার দেখাবো মানে কেমন রান্নাগুলো হয়েছে। খেতে খেতে তো দেখাতেই হয়। তো চলো, অনেক কিছুই করছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এখন 1:30টা বাজে। তো 1:30টার সময় মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। সরি, এত কাশি হয়েছে না। তো হচ্ছে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা চিকেনটা হলো, এখন আর মানে করতে দিলাম না, 1:30টা বেজে গেছে। ওর চিকেনটা রাতের জন্যই হতো আসলে, এখন 1 পিস করে খাওয়া যেত হলে। তো রাতে রুটি আর চিকেন হবে। আর এখানে হচ্ছে বাবাকে হচ্ছে মা আজকে সাজিয়ে খেতে দিয়েছে, তোমরা দেখো এখানে। দেখো এখানে হচ্ছে বাবাকে মা হলো সাজিয়ে খেতে দিয়েছে। এই দেখো এখানে ভাত, শসা, লেবু, আলু উচ্ছে ভাজা, আর এখানে আছে কচুর শাক মাছের মাথা দিয়ে, আর এখানে হলো ইলিশ মাছ, গাঁটি কচু, আর কি কচু মা এটা? শোলা কচু। শোলা কচু আর গাঁটি কচু আলু দিয়ে ঝোল, আর এখানে আছে ইলিশের ভাপা, আর এখানে হলো পাবদার ঝাল। তো এগুলোই আজকের দুপুরের আইটেম হয়েছে। এবার আমরাও খেতে বসে পড়বো, আমাদেরটা বাড়ছে মা, আর বাবারটা একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, আজকে স্পেশাল দিন তো তার জন্য। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে পরে হচ্ছে আবার কি করি দেখাচ্ছি। আর বৃষ্টিটা এখন দেখো বাইরে একটু কমেছে, এখন একটু কমেছে। চলো আমরাও এখন একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। দেখো আজকে হচ্ছে জামাই খেতে এসে শাশুড়ি শ্বশুরের জন্য কেক এনে দিয়েছে, আর সেই কেকটা এখন কেউ কাটতে চাইছে না, সব লজ্জায় মা নিজেই কাটছে। আর এখন দুপুরবেলায় ঘুম থেকে উঠে, বেশি বকো না, দেখো হচ্ছে বাবা উল্টোপাল্টা বলছে, তার জন্য বাবাকে বললাম এটা তোমাদেরকে না। আর হচ্ছে এই যে এখন কেকটা আর কি খাওয়া হবে, আর বাবা চা বানাচ্ছে, চা দিয়ে। আর এই কেকটা আনার কারণ হলো আমরা ওই ক্রিম কেক অতটা পছন্দ করি না, আমার ছেলে ভালোবাসে, আমরা বাড়ির সবাই ফ্রুট কেকই ভালোবাসি, তাই এখন এমনি কেকটা কাটা হচ্ছে, খাবো তার জন্য। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মানে সন্ধ্যেবেলায় কেক আর চা খাওয়া হলো দেখলেই। এবার হলো এই ভাতটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে এই ভাতটার মধ্যে এখন আমি ফুল কিন্তু জমাতে পারিনি, কিন্তু ওই যে বললাম নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, আমার মানে একটা অকেশন আছে, যাই হোক মানে সেটা সেদিনকেই জানতে পারবে তোমরা, আজকে আর বলছি না। তো আমার কিছু টাকার দরকার, এইবার আমি তো আর কিছু করি না বলো, ওই বর হাত খরচা দেয়, আর যখন দোকানে কাজ করতাম কিছু টাকা মানে এরকম জমিয়েছিলাম। এইবার এই ভাতটা ভেবেছিলাম একবারে জমিয়ে তারপরই ভাঙবো, কিন্তু আমার পরশুদিনকে মানে যে অকেশনটা, তাহলে সেটা কেনার জন্য আমার কালকেই আর কি টাকা লাগবে। তো লক্ষ্মী ভাণ্ডার ঢোকে, লক্ষ্মী ভাণ্ডারে মানে কিছু জমেছে ব্যাংকে, আর এই ভাতটাতে যা মানে আছে আর নিজের কাছে কিছু টাকা, সব টাকা দিয়ে একটা সারপ্রাইজ গিফট কিনবো, সেটা তোমাদের আজকে আমি জানাচ্ছি না যে কি কিনবো। তো মায়ের ঘরে আমি আমার বাড়ি থেকে ঘরটা মানে এনেছি, এবার এই ঘরটাকে এই সাঁড়াশি দিয়ে ভাঙবো, কারণ মায়ের হাতুড়ি নেই, তাই সাঁড়াশি দিয়েই ভাঙবো। তো দেখি ক টাকা জমেছে, আগে ভেঙে নিই তারপর।
দেখো পুরো ঘরটা ভাঙলাম না, এইটুকুই ভাঙলাম। যদি আবার জোড়াপুটি কিছু লাগিয়ে যদি আবার ইউজ করা যায় জানি না, মানে যদি হয় হবে, নয়তো আবার একটা নতুন ঘট আমি কিনে নেব। তো ঢালি। হ্যাঁ, এবার এগুলো এই গোনার দায়িত্বে কিন্তু আমি নেই, আমার মানে ভালো লাগে না গুনতে, মানে মা আর ছেলে হলো গুনবে, কিন্তু ওরা তো কেউ ক্যামেরার সামনে আসবে না। সব 500 টাকার নোট আছে অনেক। প্রথমে ভেবেছিলাম সব 500 টাকারই নোট ফেলবো, নিয়ে কি হয় বলতো, সবসময় তো ওইভাবে বেশি টাকা থাকে না, তাই যখন যা হয় ঢুকিয়ে দিয়েছিলাম। তাই ভালোই করেছিলাম যে আজকে তাড়াতাড়ি করে তো ভাঙতেও হচ্ছে, মানে আমার এতটাই টাকার দরকার যে আমাকে ঘরটা ভেঙেই ফেলতে হলো। আচ্ছা, টাকাগুলো চলো গুনে নিই আগে আমরা, তারপর তোমাদেরকে জানাচ্ছি ঘটের মধ্যে কত টাকা জমেছিল। তো এখন ভিডিওটা একটু অফ করে দেবে, পরে হচ্ছে যে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের মানে ঘট বলো, ভার বলো, ভান্ডার বলো, যেটাই হোক আমরা ঘট বলি, তো ওইটা গোনা হলো হয়ে গেছে। আর কত টাকা হয়েছে বলো তো, মানে আমার যেটা কেনার জন্য মানে টাকাটা দরকার, যে অ্যামাউন্টটা দরকার, তো অনেক কাছাকাছি হয়ে গেছে আর কি। ভেবেছিলাম যে মায়ের কাছে কিছু ধার নিতে হবে, তো আমার আর ধার বাকি করার দরকার নেই। আমার এই ঘটের টাকা আর লক্ষ্মী ভান্ডারে কত জমেছে আমি জানি না, মানে ব্যাংকেই ঢোকে, ওই ব্যাংকেই থাকে। আমি কোনোদিনও লক্ষ্মী ভান্ডার মানে তুলি না। একবার 4 মাস না 5 মাস জমিয়ে একবার তুলে তোমাদের দাদা ভাইকে, মানে আমাদের অ্যানিভার্সারি ছিল, ওকে জামা প্যান্ট কিনে দিয়েছিলাম। পুরো টাকাটা দিয়ে মানে তখন ওকে জামা প্যান্ট কিনে দিয়েছিলাম। আমি এখনো 1 টাকাও লক্ষ্মী ভান্ডারে খরচা করিনি। আর এইবারও সেম কেসই হচ্ছে, মানে এই ঘটের টাকা আর ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দুটো দিয়ে তোমাদের মানে একটা গিফট কিনবো, সেটা বলেই ফেলছিলাম, যাই হোক মানে কিনবো। আর এই ঘটে হলো জমেছে মোট টাকা হলো 19,660 টাকা। 19,660 টাকা আমার ঘটেই জমে গেছে। আমি কিন্তু এতটা অ্যামাউন্ট জমেছে আমি নিজেও জানতাম না। আর এখানে কটা খুচরো পয়সা ফেলেছিলাম, এই খুচরো পয়সাগুলো নিয়েই আর কি বলছি। তো এগুলো বাবাকে দিয়ে আমি বাবার কাছে আর কি নোটটা সব নিয়ে নেবো। এই 10 টাকা 20 টাকা নিয়ে তো আর দোকানে যাওয়া যায় না, তো এগুলো বাবার কাছে আমি নোট করে নেব সব। আর সব মিলিয়ে মানে 19,660 টাকা জমেছে। আর বাকি যে টাকাটা আমার দরকার, মানে এই টাকাতেও আমার হবে না, সেইটা আমি লক্ষ্মী ভান্ডারে আমি জানি না কত জমেছে, আমি কোনোদিনও তুলিনি। সেই কবে তুলেছিলাম, তোমাদের দাদাভাইকে ওই জামা প্যান্ট কিনে দিয়েছিলাম অ্যানিভার্সারিতে, তো সেটার পর থেকে আমি আর তুলিনি। তো এতদিনে তাহলে লক্ষ্মী ভান্ডারও ভালোই মানে জমে যাবে আমার। তো আমি আমার লক্ষ্মী ভান্ডার আর এই ভাড়ের টাকা দিয়েই যেটা কেনার জন্য এত আগ্রহ, এত আনন্দ, সেটা আমার টাকাতেই হয়ে যাবে। আমি ভেবেছিলাম কিছু টাকা যদি আমার শর্ট পড়ে, মানে ভাড়ে যে এত টাকা জমবে আমি ভাবিনি, সত্যি কথা। আমি মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে যখন দোকানে কাজে মানে ঢুকেছিলাম, মানে আমাদের দোকানেই যখন আমি বসতাম, তখন তো আমি মাইনা নিতাম, সবাই জানোই। তো সেই মাইনাটা হাতে পেয়েই আমি আগে ঘটে ফেলে দিতাম, নিজের কাছে কিছু মানে দরকারি জন্য রাখতাম, আর বাকি টাকাটা পুরো ঘটে আর কি ফেলে দিতাম। মানে কোনো দিকে তাকাতাম না, নিজের জন্য মানে একটু শখ ফুর্তি করেছি, একটু আত্মীয় স্বজনকে দেওয়া থোয়া আনন্দ ভরে করেছি আমি, একটু মানে খুব সামান্য সামান্য গিফট দিয়েছি, কিন্তু করেছি, ওটা আমার ভালো লাগে। যেমন আমার শাশুড়িকে শাড়ি দিয়েছি, আমার জেঠিমা কাকিমাকে মানে একটা ছাপা শাড়িই দিয়েছি, কিন্তু দিয়েছি। আমার মা শাড়ি নেয়নি, একটা কাপ সেট নিয়েছিল বলেছিলাম, সেই কাপ সেট কিনে মানে সবাইকে একটা করে মানে গিফট দিয়েছিলাম। আর আমাদের ঠাকুরের মন্দিরে সেখানেও আমি মানে কিছু টাকা দিয়েছিলাম আর কি, ও ঠাকুরের মন্দিরে যিনি থাকেন তাকে দক্ষিণা দিয়েছিলাম, মানে সবার জন্য একটু একটু করে পেরেছি, করেছিলাম। তো এখন তো আর কাজ করি না, পুরোটাই তোমাদের দাদাভাই যেটুকু মানে হাত খরচা দেয় ওখান থেকেই জমানো। তো সেখানে হচ্ছে আমার তাহলে ঘটে হয়ে গেল 19,660 টাকা। আর লক্ষ্মী ভান্ডারে ব্যাংকে দেখতে হবে কত টাকা আছে। আমাকে কালকে মানে কালকে তো রবিবার, আমি বাবার কাছে নিয়ে নেব, বাবাকে পরে হচ্ছে লক্ষ্মী ভান্ডার মানে তুলিয়ে বাবা সেটা তখন ওখান থেকে নিয়ে নেবে। তো চলো, আমি ভীষণ আনন্দ, মানে আমি যেটার জন্য এই টাকাটা মানে মানে কি বলবো, মানে দরকার আমার খুব, সেটা আমার হয়েই যাচ্ছে, আর টেনশন নেই। এইটুকু টেনশন ছিল যে কম হলে কোথা থেকে টাকাটা আবার ধার দেনা করবো, মানে হয় না, যতই বাবার কাছে নিই যেটা ধার সেটা ধারই হবে।
আর যেটা বাবা মা দেয় সেটা আলাদা ব্যাপার। এটা আমার দরকার, এটা আমার পার্সোনাল দরকার, আমি এটা ধার হিসাবেই নিতাম। তো যাই হোক, আমাকে আর ধার দেনা করতে হবে না। আর নেক্সট ব্লগটা তোমরা কিন্তু দেখবেই, কারণ এটা আমি কি করব সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। চলো, এখন হচ্ছে মা রান্না করছে, চিকেনটা চাপিয়ে দিয়েছে। আমি মাকে বলেছিলাম মা রাতের বেলায় আমি চিকেনটা করে দেবো, মায়ের পুরো ম্যারিনেট করে রাখা আছে। তো সেটা আমার মা আমাকে দিয়ে কিছুতেই রান্না করায় না, মানে বলে না একদিন তুই এসেছিস একটু রেস্ট কর, আমি করছি। মা আবার সে রান্নাঘরে জোর করে ঢুকলো। শুধু রুটিটা হচ্ছে মা হচ্ছে বেলে দেয়, আমি একটু ভেজে দিই, কারণ দুজন করলে তো একটু সুবিধা হয়। তো পরে দেখাচ্ছি রান্নার ইয়েটা, এখন একটু রাখছি, পরে আবার কথা হবে। এখানে হচ্ছে মা আমাকে চিকেনটা মানে মায়ের কষা হয়ে গেছে, টেস্ট করতে দিয়েছে। এই দেখো দারুণ হয়েছে, মানে মা নুন হয়েছে কিনা দেখতে গিয়ে 2-3 পিস দিয়ে দিয়েছে। আর বাড়িতে কি বলতো, যতই রান্না করি কোনো সময় নিজে নিয়ে খেতে ইচ্ছা করে না। আর মা যদি রান্না করে, এই যে মায়ের হাতের এই যে মানে কষতে কষতে একটু খাওয়া, এই ব্যাপারটা খুব ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এখন রাত্রি 9টা মতন বাজে, আর আমাদের রুটি মাংস সব কমপ্লিট হয়ে গেছে। মা তো আগেই দেখালাম মাংসটা করেছে, আর এখন রুটিটাও মানে করা হয়ে গেল। তো এখন ছেলেকে খাবারটা দিয়ে দেবো। আর একটু পরেই তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে আসলে আমরা দুজন হচ্ছে একবারে খাওয়া দাওয়া করে মানে 3জনেই বাড়ি চলে যাব, কারণ রাতে তো আর থাকা হয় না জানো। আর সকালে উঠেই মানে ওই বাড়ির মাদের জন্য তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওদেরকে আজকের মতন মানে দিয়ে এসেছিলাম সব কিছু ব্যবস্থা করে। তো দেখো মাংসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকের মাংসটা সত্যিই খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখো, আর এই যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছে, মানে মাংসটা খুব সুন্দর হয়েছে আজকে রান্না। চলো তাহলে হচ্ছে মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আগামী ব্লগটা অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো তোমরা। ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটিকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করো। আর মানে এফবিতে, ফেসবুকে হচ্ছে আমার যে পেজটা, সেখানে একটু লাইক করো সবাই। তো মানে ফেসবুক পেজটা আর কি ফলো করো। তো চলো তাহলে আজকের মতন রাখি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, চলো টাটা।